যে সমস্ত মা এবং বোনেরা নিঃসন্তান বাচ্চা হয় না তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা 3টে আমলের বিষয় বলবো। 3টে আমলই খুবই পাওয়ারফুল আমল এবং এই 3টে আমলই কোরআনিক আমল। তো চলুন আমরা আমল 3টে পরপর বলছি। যদি আপনারা এই 3টে আমল যথাযথভাবে করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও সন্তান দান করবেন। এবং এই 3টে আমলই বাংলা উচ্চারণ ও অর্থসহ ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন। প্রথম দোয়াটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন সন্তান লাভের জন্য। দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হলো হে আমার রব, আমাকে সুসন্তান দান করুন। এই দোয়াটি সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আছে। দ্বিতীয় দোয়াটি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। দোয়াটি হলো রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয় আপনি প্রার্থনা কবুলকারী। 3 নম্বর দোয়াটি হলো সুসন্তান এবং নেককার স্ত্রী পাওয়ার দোয়া, অর্থাৎ এটা আপনি সন্তানের জন্যও করতে পারেন এবং নেককার স্ত্রী পাওয়ার জন্যও করতে পারেন। দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করো এবং তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিও। এই দোয়াটি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এবার বলি যে এগুলো কিভাবে আমল করবেন। এগুলো আমল করা খুবই সহজ। যখন আপনি মোনাজাত করেন, দোয়া করেন, তো দোয়া করার সময় এই দোয়াগুলো আপনি দোয়ার মধ্যে বেশি বেশি করে পাঠ করবেন। বাংলায় দোয়া না করে এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করবেন। যেমন দোয়া করার যে নিয়ম, প্রথমে আপনি হাত তুলে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পেশ করবেন, তারপরে এই দোয়াগুলো অন্তরের অন্তরস্থল থেকে বারবার বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন তখন তাকেও আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। এবং এই দোয়াগুলো আল্লাহ তাআলা এই কারণে কোরআনের মধ্যেও তিনি দিয়েছেন, যাতে করে আমরাও এই দোয়াগুলো করতে পারি বা এই দোয়া থেকে শিক্ষা নিতে পারি। এবং অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস ও ইয়াকিনের সাথে করবেন, কারণ ইয়াকিন ও বিশ্বাস না থাকলে কোনো দোয়াই কবুল হয় না। এই আমলের সাথে আরও 2টি আমল করতে হবে। সে 2টি হলো ইস্তেগফার ও তাহাজ্জুদ। তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে হাত তুলে বারবার করে এই দোয়াগুলো পাঠ করবেন। আর হ্যাঁ, এই দোয়াগুলোর অর্থ মুখস্থ করে নেবেন, কারণ অর্থ মুখস্থ না করলে দোয়া করতে গিয়ে কোনো ফিলিংস আসবে না। কান্না করে করে আল্লাহর কাছে চাইবেন। যদি কান্না না আসে তাহলে কান্না করার ভান করে করে আল্লাহর কাছে চাইবেন। আর সবসময় উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফারের আমলটি করবেন। ইস্তেগফার হলো সন্তান লাভের অন্যতম শ্রেষ্ঠ একটি দোয়া।